আমরা ইসদের উদ্দীপ্ত তরুণ সংঘ সবসময় চেষ্টা করি ইসদের স্বার্থে কাজ করার, ইসদের মানুষের সেবায় কাজ করার। সেই লক্ষ্যে আমরা ইসদের উদ্দীপ্ত তরুণ সংঘ ইসদের ট্রাফিকের ভূমিকা পালন করতেছি। একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন ইসদের এলাকায় প্রতিনিয়ত এত বেশি পরিমাণ জ্যাম থাকে যে জন্য মানুষ অতিষ্ঠ। সেই জ্যামের কারণে অতিষ্ঠতা কিছুটা হলে দূর করার জন্য এই রমজান মাস জুড়ে আমরা ট্রাফিকের ভূমিকা কাজ করতেছি। ইসদের এলাকাটা বর্তমান সময় হয়ে গেছে বাইপাস একটি রোড। অক্টোদের ঢুকে কলেজ রোড বের হওয়ার জন্য ইসদের রাস্তাটি ব্যবহার করা হয়, চানমারি বের হওয়ার জন্য ইসদের রাস্তাটি ব্যবহার করা হয়। চাষারার ওদিকে হালকা জ্যাম দেখা গেলে ইসদের এলাকা দিয়ে বড় বড় গাড়ি ঢোকার ব্যবস্থা হয়ে যায়। তো সেই সময়টা ইসদের মধ্যে এত বেশি পরিমাণ জ্যাম লেগে থাকে যেটা বলার বাহিরে। তো সেই জন্য আমরা ইসদের উদ্দীপ্ত তরুণ সংঘ চিন্তা করেছি ইসদের উদ্দীপ্ত তরুণ সংঘের পক্ষ থেকে রমজান মাসে যাতে মানুষের ভোগান্তি কিছুটা হলে কমান যায় সেই লক্ষ্যে আমরা ট্রাফিকের ভূমিকা আমাদের সদস্যরা কাজ করতেছে। আমাদের সদস্যরা প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এক শিফটে 5 জন কাজ করতেছে, দ্বিতীয় শিফটে 1টা থেকে বিকাল 6টা পর্যন্ত কাজ করতেছে। আলহামদুলিল্লাহ আমরা আজকে 18টি রমজান আলহামদুলিল্লাহ আমরা অতিবাহিত করতে পেরেছি। আর আমাদের ইসদের আগে যেই জ্যামটা লাগতো আমরা গর্ব করে দুঃখিত 19টা রমজান, এই 19 রমজানের মধ্যে একটি রমজান ওরকম জ্যাম লাগেনি। আর জ্যাম লাগলে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট মানুষ অপেক্ষা করতে জ্যামের জন্য। এর বাইরে ইসদারে কোনো জ্যাম আপনি বর্তমানে পাবেনই না। আমাদের সদস্যদের মাধ্যমে আমরা এই কাজটি করতে পেরেছি। এই পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আমাদের এই রাস্তাটি ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সাধারণ মানুষ যদি জ্যাম নিয়ন্ত্রণে কাজ করতে পারি, রমজান মাসের মতো একটি মাসেও যদি একেবারে জ্যাম না লাগে ইসদের এলাকায় সেই ব্যবস্থা আমরা করতে পারি। সেই জিনিসটা যদি আপনারা একটু সুদৃষ্টি দেন, ইসদের এলাকায় যদি 2-3 জন ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য প্রতিনিয়ত দেন, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি ইসদের এলাকায় আর কখনো ওই জ্যামটা থাকবে না। ইসদের এলাকার যে একটা অপবাদ আছে জ্যামের, সেই অপবাদটা আর থাকবে না। সেই সাথে আমি আরেকটি অনুরোধ করব প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের, সেটা হচ্ছে ইসদের অক্টো অফিস দিয়ে ঢোকার পরে তুলারাম কলেজের যে ছাত্রাবাসটা, ওই ছাত্রাবাসের সামনে যে রাস্তাটুকু, এই রাস্তাটুকু হচ্ছে একেবারে মারাত্মকভাবে ভাঙা। এই ভাঙার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটতেছে, জ্যামেরও বৃদ্ধি পাচ্ছে। সব কিছু ওভারঅল ইসদের এলাকায় খুব বাজেভাবে এই সব কারণে বাইপাস রোড, তারপর রাস্তা ভাঙা, সব কিছুর কারণে জ্যামের তীব্রতা দিন দিন বেড়েই চলছে। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যদি এইদিকে একটু সদয় হন, সামনের দিনগুলোতে রমজানের পরবর্তীতে রাস্তার কাজটাও ধরা হয়, পাশাপাশি 2-1 জন ট্রাফিকে দেওয়া হয় ইসদের এলাকায়, তাহলে আমি মনে করি এই জ্যামটা আর কন্টিনিউ থাকবে না। বাইরে